আমরা আজকে করব চ্যাপ্টার 9। তো চ্যাপ্টার 9 হচ্ছে ম্যানেজিং স্কিমা অবজেক্ট, অর্থাৎ আমাদের যে স্কিমা আছে প্রত্যেকটি ইউজারের যে সেই একটা ইউজার যখন আমরা ক্রিয়েট করি তখন সেই ইউজারের সেম নামে একটা স্কিমা ক্রিয়েট হয়ে যায়। তো সেই স্কিমার অবজেক্টগুলো নিয়ে আমরা কাজ করব। একটা স্কিমার কী কী অবজেক্ট হতে পারে, টেবিল হতে পারে, ইন্ডেক্স হতে পারে, ঠিক আছে। এই অবজেক্টগুলোকে নিয়ে আমরা কাজ করব। আমরা দেখব ক্রিয়েট অ্যান্ড মডিফাই টেবিলস, আমরা কিভাবে টেবিল ক্রিয়েট করব এবং মডিফাই করব। বাট তার আগে আমাদের জানতে হবে ইউজার কাকে বলে। এই ইউজার ইজ এ পারসন হু লগস অন টু দ্য ডাটাবেস ফ্রম এ ইউজার প্রসেস অ্যান্ড কানেক্টস টু এ ইউজার অ্যাকাউন্ট। একজন ইউজার হচ্ছে একজন পারসন, একজন ব্যক্তি যিনি ডাটাবেজে লগ ইন করেন, ঠিক আছে। ওই ইউজার প্রসেস থেকে ডাটাবেজে লগ ইন করেন, যেমন ওই এসকিউএল স্টার প্লাস বা এসকিউএল ডেভেলপার, এর মাধ্যমে এইগুলোকে তো ইউজার প্রসেস বলা হচ্ছে। তো এই এসকিউএল ডেভেলপার বা এসকিউএল স্টার প্লাস এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজার প্রসেসের মাধ্যমে ডাটাবেজে ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করে যে ব্যক্তি কানেক্ট হন ওনাকেই বলা হয় ইউজার। আর হয়নি ইউজার অ্যাকাউন্টটি এখন ইউজার অ্যাকাউন্ট কাকে বলে? ইউজার অ্যাকাউন্টটা হচ্ছে ডাটাবেসকে, ওই অরাকলের ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য প্রতিটা ইউজারের একটা আইডেন্টিটিকে বলা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট। সাপোজ আমি যদি কোনো ব্যাংকে ডিপোজিট করতে চাই তাহলে সেই ব্যাংকে অবশ্যই কী থাকতে হবে, আমার আগে অ্যাকাউন্ট থাকতে হবে। তো অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আমি কি করতে পারবো না। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি সেই ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন করতে পারবো না, অর্থাৎ সেই ব্যাংকের ব্যাংকিং সেবা আমি গ্রহণ করতে পারবো না। ঠিক তেমনি আমি যদি অরাকল ডাটাবেজে কানেক্ট হতে চাই, অরাকল ডাটাবেজের সার্ভিসগুলো আমি চাই, আমাকে অবশ্যই অরাকল ডাটাবেজে কী থাকতে হবে, একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে এই অ্যাকাউন্ট দ্বারাই একজন ইউজারকে আইডেন্টিফাই করা হচ্ছে। এবং এই অ্যাকাউন্টের খুব গুরুত্বপূর্ণ দুটো অংশ হচ্ছে, একটা হচ্ছে ইউজার নেম আর আরেকটা হচ্ছে পাসওয়ার্ড। তাহলে আমরা বলতে পারি ইউজার অ্যাকাউন্ট হচ্ছে একজন ইউজারের আইডেন্টিটি, অর্থাৎ একজন ইউজারকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। হয়নি ইউজার অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড, এই স্কিমা ইজ ক্রিয়েটেড টু। যখন একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সেম ইউজারের নামে একটা স্কিমা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। এখন স্কিমা কাকে বলে? এই স্কিমা কনসিস্টস অফ দ্য অবজেক্টস ওনড বাই দ্য অ্যাকাউন্ট। উক্ত ইউজার যেই নামে ইউজারটা আমি তৈরি করলাম, সাপোজ একমিটি নামে আমি একটা ইউজার ক্রিয়েট করলাম, তো সেম নামে অর্থাৎ একমিটি নামেই সেই ইউজারের জন্য একটি স্কিমা ক্রিয়েট হয়ে যাবে। এবং এই একমিটি ইউজার দিয়ে লগ ইন করার পর এই একমিটি ইউজার দিয়ে লগ ইন করার পর আমরা যে অবজেক্টগুলো, যে টেবিলগুলো, যে ইন্ডেক্সগুলো ক্রিয়েট করব, অর্থাৎ একটা ইউজার একজন ইউজারের তার ইউজার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার ফলে যে আমরা অ্যাকাউন্ট যে অবজেক্টগুলো আমরা ক্রিয়েট করি সেই অবজেক্টটা হইতে পারে টেবিল, হইতে পারে ইন্ডেক্স, হইতে পারে প্রসিডিউর, হইতে পারে, ঠিক আছে। তো এই অবজেক্টগুলো সমষ্টি হচ্ছে, অর্থাৎ একজন ইউজারের ইউজার অ্যাকাউন্টের আওতাভুক্ত যে অবজেক্টগুলো থাকে সেই অবজেক্টগুলোর সমষ্টি হচ্ছে সেই ইউজারের স্কিমা। Many people use terms user account and schema interchangeably. In the Oracle environment, you can get away with this. তাহলে আমরা জানলাম যে ইউজার কাকে বলে, ইউজার অ্যাকাউন্ট কাকে বলে এবং স্কিমা কাকে বলে। এখন নেমিং স্কিমা অবজেক্ট। A schema object is an object that is owned by user. তো এখানে নেমিং স্কিমা অবজেক্ট, তো এখানে স্কিমার অবজেক্টগুলো সম্পর্কে জানবো। এই স্কিমা অবজেক্ট ইজ অ্যান অবজেক্ট দ্যাট ইজ ওনড বাই ইউজার, অর্থাৎ একজন ইউজারের যে অবজেক্টগুলো আছে, ঠিক আছে, তার নিজের সেই অবজেক্টগুলোকে বলা হচ্ছে স্কিমার অবজেক্ট। দ্য ডাটাবেস উইল অলসো কন্টেন নন স্কিমা অবজেক্টস।
ডাটাবেস আরও কিছু অবজেক্ট কন্টেন করে যেগুলো নন স্কিমা। দিস মে বি objects that have nothing to do with users. These may be objects that have nothing to do with user. সেগুলো এমন অবজেক্ট যেগুলো ওই ইউজারের সাথে কোনো কাজ করে না, such as table space, or in some cases they are objects owned by sys and directly accessible by all users. টেবিল স্পেস এবং সিস ইউজারের তার নিজের যে স্কিমা তার নিজের যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো সকল ইউজার ব্যবহার করতে পারে, সেই অবজেক্টগুলোকে বলা হচ্ছে নন স্কিমা অবজেক্ট। এক্সাম্পলস অফ লেটার ইনক্লুড পাবলিক synonyms and public database links that can be used by all user regardless of privilege. কোনো প্রিভিলেজ ছাড়াই সকল ইউজার পাবলিক সিনোনিম এবং পাবলিক ডাটাবেস লিঙ্কগুলোকে ব্যবহার করতে পারে। তার জন্য এই দুটাকে বলা হচ্ছে নন স্কিমা অবজেক্ট, অর্থাৎ এটা কোনো ইউজারের নিজস্ব অবজেক্ট না। ঠিক আছে, এই দুটো অবজেক্টকে সকল ইউজারই ব্যবহার করতে পারে, তার জন্য এটাকে বলা হচ্ছে নন স্কিমা অবজেক্ট। আর স্কিমা অবজেক্ট আমি সেইগুলোকে বলবো যেইগুলো একজন ইউজারের তার নিজের ইউজার অ্যাকাউন্টের নিজস্ব অবজেক্ট। ঠিক আছে, অর্থাৎ একটা ইউজার অ্যাকাউন্টের নিজস্ব অবজেক্টগুলোকে বলা হচ্ছে স্কিমা। To view schema object through database control, take appropriate link for the type of object of interest from the schema tab on the database home page and shown 9.1. Yeah, you will be prompted for various search. আমি যদি অবজেক্টগুলোকে দেখতে চাই তাহলে স্কিমা ট্যাবটাকে যদি সিলেক্ট করি তাহলে এখানে সকল স্কিমার ওই প্রত্যেকটা ওই আমার প্রতিটা ওই স্কিমার অবজেক্টগুলোর সম্পর্কে ধারণা পাবো এখান থেকে। এখানে দেখা যাচ্ছে টেবিলস, ইন্ডেক্সেস, ভিউজ, সিনোনিম, সিকোয়েন্সেস, এই প্রতিটা জিনিস কি স্কিমার অবজেক্ট। অল স্কিমা অবজেক্ট নেমস মাস্ট কনফার্ম টু দ্য সার্টেন রুলস। আমরা যখন স্কিমার নাম দিব তখন কিছু রুলস আমাদের মনে রাখা উচিত। দ্য নেম মে বি ফ্রম 1 to 30 ক্যারেক্টার লং। 1 থেকে 30টা ক্যারেক্টার, 1 থেকে 30টা ক্যারেক্টার পর্যন্ত আমরা ক্যারেক্টার স্পেসিফাই করতে পারবো নাম হিসেবে, উইথ দ্য এক্সেপশন অফ ডাটাবেস লিঙ্ক নেমস। কিন্তু ডাটাবেস লিঙ্ক নেমের ক্ষেত্রে এটা কি এক্সেপশনাল, which may up to 128 characters long. With exception of database link names, but database link name এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। যেমন ডাটাবেস লিঙ্ক নেমের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 128টা ক্যারেক্টার নিতে পারবো নাম হিসেবে, ডাটাবেস লিঙ্কের নাম হিসেবে 128টা ক্যারেক্টার নিতে পারবো। বাট অন্যান্য অবজেক্টের ক্ষেত্রে আমরা 1 থেকে 30টা পর্যন্ত ক্যারেক্টার নিতে পারবো। রিজার্ভ ওয়ার্ডস সাচ এস সিলেক্ট, ডিলিট, আপডেট, এই যে রিজার্ভ ওয়ার্ডগুলো আমরা কখনোই অবজেক্টের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। যেমন সিলেক্ট বা সাম, অ্যাভারেজ, এই কিওয়ার্ডগুলো আমরা কখনোই একটা টেবিলের নাম, ইন্ডেক্সের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তার কারণ কি এগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড। All names must begin with a letter from A through Z, এবং প্রতিটা নাম A থেকে Z পর্যন্ত যে কোনো একটা লেটার দ্বারা শুরু হইতে হবে। অর্থাৎ প্রতিটা নামের ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই লেটার হইতে হবে। নেমস ক্যান অনলি ইউজ লেটার্স, নাম্বারস, আন্ডারস্কোরস, $sign or the hash symbol। নাম হিসেবে আমরা লেটার, নাম্বার, আন্ডারস্কোর, $sign এবং হ্যাশ সিম্বল ব্যবহার করতে পারি। লোয়ার কেস লেটার্স উইল বি কনভার্টেড টু আপার কেস। লোয়ার কেস লেটারগুলো অটোমেটিক্যালি আপার কেসে কনভার্ট হয়ে যাবে। যেমন এখানে একটা জিনিস দেখো, ক্রিয়েট টেবিল লয়ার, কিন্তু লয়ারটা কি একটা ফাংশনের নাম, তাহলে এইটা হচ্ছে একটা রিজার্ভ ওয়ার্ড। তো লয়ার ফাংশনের কাজটা কি, যে
আপার লেটারকে লয়ার লেটারে ওই তোমার লয়ার কেজে কনভার্ট করা। তো এটা কখনোই আমরা টেবিলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না, বাট আমরা ইউজ করতে পারবো যদি সেই রিজার্ভ ওয়ার্ডটাকে আমরা ডবল কোটেশনের মধ্যে রাখি। তো রিজার্ভ ওয়ার্ডটাকে যদি আমরা ডবল কোটেশনের মধ্যে স্পেসিফাই করি, তাহলে আমরা রিজার্ভ ওয়ার্ডকেও অবজেক্টের নাম হিসেবে ইউজ করতে পারবো। যখন ডবল কোটেশন পাবে তখন অরাকল এটাকে রিজার্ভ ওয়ার্ড হিসেবে কাউন্ট করবে না। বুঝতে পারলাম? Object namespaces. It is often said the unique identifier for an object is the object name prefixed with the object name. While this is generally true, for a full understanding of naming, it is necessary to introduce the concept of a namespace. It is often said that unique identifier for an object is the object name prefixed with a schema name. আমাদের প্রত্যেকটা ওই অবজেক্টকে যদি ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, সেক্ষেত্রে আমরা অবজেক্ট নাম দ্বারা ইউনিকলি আইডেন্টিফাই করি। কখনো দুইটা অবজেক্টের নাম সেম হইতে পারে না। যেমন রেজিস্ট্রেশন নামে একটা টেবিল তৈরি করছি, আমরা আরেকটা সেম নামে রেজিস্ট্রেশন নামে টেবিল ক্রিয়েট করতে পারবো না। ঠিক আছে? তাহলে অবজেক্টের নাম দ্বারাই আমরা কি করতেছি, একটা অবজেক্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতেছি প্রিফিক্সড উইথ দ্য স্কিমা নেম। এবং প্রত্যেকটা অবজেক্টের নামের পূর্বে কি থাকবে, স্কিমার নামটা থাকবে। যেমন রেজিস্ট্রেশন যদি টেবিলের নাম হয় এবং স্কিমার নাম যদি হয় একমেটি, তাহলে কি হবে, একমেটি ওই তোমার ওই তারপর টেবিলের নামটা হবে। While this is generally true, for a full understanding of naming, it is necessary to introduce the concept of namespace. তার জন্য আমাদের কি নেমিং কনসেপ্টটা যে আমি জানতে চাই, তার নেমস্পেস সম্পর্কে ধারণা থাকতে হবে। A namespace defines a group of object types. নেমস্পেস অনেকগুলো অবজেক্ট টাইপের একটা গ্রুপকে বোঝাচ্ছে। Within which all names must be uniquely identified, যেখানে সবগুলো নামই ইউনিকলি আইডেন্টিফাইড হইতে হবে বাই স্কিমা and name. Objects in different namespace can share same name. যে অবজেক্টগুলো ডিফারেন্ট নেম স্পেসে সেম নেম শেয়ার করে, সেই অবজেক্টগুলো হচ্ছে দিস অবজেক্ট টাইপস অল শেয়ার দ্য সেম নেম স্পেস। টেবিল, ভিউজ, সিকোয়েন্সেস, প্রাইভেট সিনোনিমস, স্ট্যান্ডঅ্যালোন স্টোরড ফাংশনস, প্যাকেজেস, ম্যাটেরিয়ালাইজড ভিউজ, ইউজার ডিফাইন্ড টাইপস। এইগুলো সেম ডাটা টাইপ। মানে প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে সাপোজ আমি একমেট ইউজার দিয়ে লগ ইন করে আমি রেজিস্ট্রেশন নামের একটা টেবিল তৈরি করলাম, তাহলে রেজিস্ট্রেশন নামের টেবিলটা কোন স্কিমার আন্ডারে থাকবে, একমেটি ইউজারের একমেটি স্কিমার আন্ডারে থাকবে। এখন আমি পারভেজ নামে ইউজার দিয়ে লগ ইন করে পারভেজ স্কিমের আন্ডারে যদি আমি আবার রেজিস্ট্রেশন নামে সেম নামে আরেকটা টেবিল তৈরি করতে চাই, তাহলে আমরা টেবিল তৈরি করতে পারবো না। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা স্কিমাতেই এই অবজেক্টগুলো অবজেক্টের নামগুলো ইউনিকলি আইডেন্টিফাই করে থাকে। ঠিক আছে? Thus it is impossible to create a view with the same name as a table at least, sorry আমি উল্টাটা বলছি এখানে, all share the same namespace. আচ্ছা, অবজেক্টস ইন দ্য ডিফারেন্ট নেমস্পেস, অর্থাৎ ডিফারেন্ট ইউজারের স্কিমাতে সেম নাম শেয়ার করে। অর্থাৎ আমি আগে যেটা বলছি যে একমিটি নামে ইউজার দিয়ে লগ ইন করে একমিটি ইউজারের একমিটি স্কিমাতে আমি রেজিস্ট্রেশন নামে একটা টেবিল তৈরি করলাম। এখন আমি এই একমিটি স্কিমাতে আরেকটা রেজিস্ট্রেশন নামে টেবিল তৈরি করতে পারবো না, বাট আমি পারভেজ নামে ইউজার দিয়ে লগ ইন করে পারভেজ ইউজারের পারভেজ স্কিমার আন্ডারে সেম নামে অর্থাৎ রেজিস্ট্রেশন নামে আরেকটা টেবিল ক্রিয়েট করতে পারবো।
কিন্তু এই ইন্ডেক্স, কনস্ট্রেন্ট, ক্লাস্টার, ডাটাবেস, ট্রিগার, প্রাইভেট ডাটাবেস, লিঙ্ক, ডাইমেনশন, এই অবজেক্টগুলোর ক্ষেত্রে সকল ইউজার স্কিমাতে নাম ইউনিক থাকতে হবে, সেম না। সাপোজ আমি একটা প্রাইমারি কি কনস্ট্রেন্টের নাম দিলাম পিকে আন্ডারস্কোর রেজিআইডি, এটা নাম দিলাম একমিউনিটি স্কিমার আন্ডার তোমার রেজিস্ট্রেশন টেবিলে একটা কনস্ট্রেন্টের নাম। তাহলে আমি পারভেজ নামে ইউজার দিয়ে লগ ইন করে পারভেজ ইউজারের পারভেজ স্কিমার আন্ডারে আমি আরেকটা কনস্ট্যান্ট সেম নামে পিকে আন্ডারস্কোর রেজিআইডি নামে যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট করতে পারবো না, কিন্তু সেম নামে টেবিল ক্রিয়েট করতে পারবো বা সেম নামে কনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারবো না। দ্য অবজেক্ট টাইপ ইচ হ্যাভ দেয়ার ওন নেম স্পেস, তার নিজের নেম স্পেস থাকবে। এখন ডাটা টাইপ, when creating tables each column must be assigned a data type। আমি যখন টেবিল তৈরি করি তখন কি থাকে, প্রত্যেকটা কলামে ডাটা টাইপ থাকে, তাই না? যেমন আমি রেজিআইডি ডাটা টাইপ দেই ইন্টিজার, স্টুডেন্ট নেম ডাটা টাইপ দিয়ে ভার্চার 2। তাহলে আমরা যখন টেবিল ক্রিয়েট করি অরাকলে তখন প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা কলামে একটা ডাটা টাইপ স্পেসিফাই করা থাকে এবং এই ডাটা টাইপের মাধ্যমে হুইচ ডিটারমাইন্স দ্য নেচার অফ দ্য ভ্যালুস দ্যাট ক্যান বি ইনসার্টেড ইনটু দ্য কলাম। এবং এই ডাটা টাইপের মাধ্যমে সেই কলামে কোন ধরনের ভ্যালু স্টোর হবে সেই ডাটার উপাত্তের প্রকৃতিটা আমরা স্পেসিফাই করে দিই। অর্থাৎ যদি আমি একটা কলামের সাপোজ রেজিআইডি কলামের ডাটাটা দিলাম আমি ইন্টিজার, তাহলে এই রেজিআইডি কলামের মধ্যে আমি কখনোই টেক্সট জাতীয় ডাটা স্টোর করতে পারবো না, আমি কখনোই লিখতে পারবো না ONE 1, আমাকে লিখতে হবে 1, সংখ্যায় 1 লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে রেজিআইডি কলামে ইন্টিজার টাইপ ওই ডাটা টাইপ স্পেসিফাই করার মাধ্যমে আমি বলে দিচ্ছি যে রেজিআইডি কলামে শুধুমাত্র ইন্টিজার টাইপ ডাটাই স্টোর হইতে পারবে, এখানে ডেট স্টোর হইতে পারবে না, এখানে টেক্সট জাতীয় ডাটা স্টোর হইতে পারবে না। তাহলে আমরা ডাটা টাইপের ডেফিনেশন কি বলতে পারি, একটা টেবিলের নির্দিষ্ট একটা কলামে কোন ধরনের ডাটা আমি স্টোর করব সেটা আমরা ডাটা টাইপের মাধ্যমে স্পেসিফাই করে থাকি। তো এখন এখানে অনেকগুলো ডাটা সম্পর্কে ধারণা দেওয়া আছে, যেমন ভার্চার 2, এন ভার্চার 2, 4 র। ভার্চার 2 হচ্ছে এটা ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার ডাটা, 1 বাইট থেকে 4 কিলোবাইট পর্যন্ত ডাটা আমরা স্টোর করতে পারি এবং এটা কি সবসময় টেক্সট জাতীয় ডাটাকে স্টোর করে, ঠিক আছে? যেমন ABCD এরকম লেটারকে স্টোর করবে, বাট সংখ্যা যদি স্টোর করি সেটা কী হিসেবে থাকবে, ক্যারেক্টার হিসেবে থাকবে, টেক্সট হিসেবে স্টোর হবে। দ্য ডাটা স্টোরড ইন দ্য ডাটাবেস ক্যারেক্টার সেট, এবং ডাটাগুলো থাকবে কি ক্যারেক্টার সেটে। এন ভার্চার 2 এটা ভার্চার 2 এর মতোই, but data is stored in the alternative national language character set, one of the primitive Unicode character set। এবং এই এন ভার্চার 2-তে ডাটাগুলো স্টোর হয় কিসে, ইউনিকোড ক্যারেক্টার সেটে, ঠিক আছে? ওই ইউনিকোড ফরম্যাটে সেভ হবে। 4 ফিক্সড লেন্থ ক্যারেক্টার ডাটা, এবং এটা 1 বাইট থেকে 2 কিলোবাইট পর্যন্ত ডাটা স্টোর করতে ক্যাপাবল, এবং ডাটাগুলোকে স্টোর করে ক্যারেক্টার সেট আকারে। If data is not length of the column, it will be padded with the spaces. Suppose char আর ভার্চার 2 এর মধ্যে পার্থক্যটা হচ্ছে, ক্যারটা হচ্ছে ফিক্সড লেন্থ, অর্থাৎ আমি যদি stname নামে একটা কলাম ডিক্লেয়ার করলাম, সেখানে ভার্চার 2 ডাটা দিলাম এবং তার লেন্থ দিলাম 50। এখন আমি পারভেজ নামটা স্টোর করলাম stname এর মধ্যে, তো পারভেজে ক্যারেক্টার কয়টা, 6টা, PERVEJ 6টা লেটার। তো কিন্তু আমি স্পেসিফাই করছি কয়টা, 50টা, অর্থাৎ 50টা ক্যারেক্টার স্টোর করার মতো সে মেমোরি অ্যালোকেট করে ফেলবে, কিন্তু আমি সেই 50টা ক্যারেক্টার স্টোর করার মতো যে মেমোরিটা আছে সেখানে স্টোর করে দিচ্ছি আমি 6টা লেটার। তাহলে কি বাকি 44টা ক্যারেক্টার পরিমাণ জায়গা ফ্রি আছে। তো ক্যারেক্টার টাইপ যদি দেই তাহলে সে কী করবে, বাকি যেইটুকু ফ্রি আছে সেইটুকুকে সে স্পেস দ্বারা ফিল আপ করে দিবে, সে মেমোরিটাকে ফ্রি করবে না। কিন্তু ভার্চার 2 কী করবে, আমি লেন্থ যতই দেয় না কেন, যেমন 50 দিছি লেন্থ, 6টা ক্যারেক্টার আমি স্টোর দিছি, বাকি 44টা
ক্যারেক্টার যে স্পেসটা সেটা সে ফ্রি করে দেবে। এতে কী হবে, আমরা ওই ফ্রি স্পেসের মধ্যে আমরা ওই পুনরায় নতুন ডাটা স্টোর করতে পারবো। তার জন্য আমরা সুবিধাটা বেশি হচ্ছে আমাদের ভার্চারের 2 এর ক্ষেত্রে আমরা ভার্চার 2ই ইউজ করবো বেশি। র ভেরিয়েবল লেন্থ বাইনারি ডাটা, রটা ভেরিয়েবল লেন্থ, অর্থাৎ যদি ডাটা মেমোরি থাকে বেশি এবং ডাটা স্টোরেজ কম, তো যতটুকু জায়গা ফাঁকা থাকবে বাকিটুকু ফ্রি করে দেবে। বাট সেই ডাটাগুলোকে স্টোর করবে কিভাবে, বাইনারি ফরম্যাটে, ফ্রম 1 কিলোবাইট টু 1 বাইট টু 2 কিলোবাইট, 1 বাইট থেকে 2 কিলোবাইট পর্যন্ত ডাটা সে রাখবে। আনলাইক কেয়ার অ্যান্ড ভার্চুয়াল ডাটা টাইপ, raw data is not converted by Oracle Net from database character set to user process character set on select and the other way. raw data টাইপটা ডাটাগুলোকে রাখে বাইনারি ফরম্যাটে এবং Oracle Net কখনোই ওই ডাটাবেজের ক্যারেক্টার সেটে রাখা ডাটাগুলোকে প্রসেসের ওই ইউজার প্রসেসের ক্যারেক্টার সেটে কনভার্ট করতে পারবে না যখন আমরা সিলেক্ট স্টেটমেন্ট শো করব। এখন ডাটা টাইপস নিউমেরিক ডাটা, আমরা এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আলফা নিউমেরিক ডাটা। আলফা নিউমেরিক মানে হচ্ছে আলফাবেট এবং নিউমেরিক সব ডাটাগুলোকে আমরা টেক্সট হিসেবে স্টোর করতে পারবো। আর এখন যে ডাটাগুলোকে দেখব সেইগুলো হচ্ছে আমাদের কি নিউমেরিক ডাটা, অর্থাৎ সংখ্যা জাতীয় ডাটাগুলোকে আমরা স্টোর করব। যেমন নাম্বার আছে, নিউমেরিক ডাটা অর্থাৎ সংখ্যা জাতীয় ডাটাকে স্টোর করবে। ফর হুইচ ইউ ক্যান স্পেসিফাই প্রেসিশন অ্যান্ড স্কেল, আমরা এখানে প্রেসিশন এবং স্কেল স্পেসিফাই করতে পারবো। দ্য প্রেসিশন ক্যান রেঞ্জ 1 থেকে 38 পর্যন্ত হবে এবং স্কেলটা হবে -84 থেকে 127 পর্যন্ত। স্কেল মানে হচ্ছে টোটাল কতগুলো ডিজিট নেবে, আর প্রেসিশন হচ্ছে দশমিকের পর কয়টা ডিজিট নেবে। এখন ফ্লোটটা কী করবে, দিস ইজ অ্যান এনসি ডাটা টাইপ, এটা হচ্ছে এনসি ডাটা টাইপ, ফ্লোটিং পয়েন্ট নাম্বার উইথ প্রেসিশন অফ 126 বাইনারি অর্থাৎ 38 ডেসিমাল। ফ্লোট ডাটা টাইপ যদি আমরা ইউজ করি তাহলে কি করতে পারবো, আমরা দশমিক ভ্যালু স্টোর করতে পারবো। ঠিক আছে, অরাকল অলসো প্রোভাইডস বাইনারি আন্ডারস্কোর ফ্লোট, ওই অরাকল বাইনারি আন্ডারস্কোর ফ্লোট এবং বাইনারি আন্ডারস্কোর ডাবল ওই অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারে। এখন ইন্টিজার ইকুইভ্যালেন্ট টু নাম্বার উইথ স্কেল 0, এটা স্কেল থাকবে কি 0, দশমিকের পর কোনো ভ্যালু নেবে না। ইন্টিজার সবসময় পূর্ণ সংখ্যাকে নেবে, তাহলে এখানে উইথ স্কেল 0, এখানে স্কেলটা থাকবে 0। ডাটা টাইপ ফর ডেট অ্যান্ড টাইম ডাটা টাইপ, এখন আমরা যখন অরাকলে কাজ করব, ডাটাবেজে কাজ করব, তখন কি আমাদের ডেট এবং টাইম নিয়ে কাজ করতে হয়, তাহলে সেই ডেট অ্যান্ড টাইম রিলেটেড যে ডাটা টাইপগুলো আছে সেগুলো হচ্ছে ডেট ডাটা টাইপটা, দিস ইজ আইদার লেন্থ 0, এটা লেন্থ 0 ইফ কলাম ইজ এমটি, যদি কলামটা হয় এমটি, অর 7 বাইটস, লেন্থ 0 হইতে পারে, অর 7 বাইট যদি হয় তাহলে আমার 0 লেন্থ ধরবে। অল ডেট ডাটা ইনক্লুডস সেঞ্চুরি, ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, এই ডাটাগুলোকে এই ডেট ডাটা টাইপ হোল্ড করতে পারে। দ্য ভ্যালিড রেঞ্জ ফ্রম জানুয়ারি 1, 4712 অর্থাৎ 1 জানুয়ারি 4712 সাল বিফোর ক্রিস্ট, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1 জানুয়ারি 4712 সাল থেকে 31 ডিসেম্বর 9999 আফটার এডি, ঠিক আছে, আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা এই যে ডেট ডাটা টাইপ যদি ইউজ করি তাহলে 9999 সাল পর্যন্ত ব্যবহার করতে পারবো আফটার ক্রিস্ট। টাইম স্ট্যাম্প, দিস ইজ লেন্থ 0 ইফ কলাম ইজ এমটি অর আপ টু 11 বাইটস পর্যন্ত আমরা ডাটা স্টোর করতে পারি, ডিপেন্ডিং অন দ্য প্রেসিশন স্পেসিফাইড, সিমিলার টু ডেট, এটা ডেটের মতোই, বাট উইথ প্রেসিশন অফ আপ টু 9 ডেসিমাল প্লেসেস অফ দ্য সেকেন্ডস, 6 প্লেসেস বাই ডিফল্ট। টাইম স্ট্যাম্প উইথ টাইম জোন, টাইম স্ট্যাম্প উইথ টাইম জোন আছে, টাইম স্ট্যাম্প উইথ লোকাল টাইম জোন আছে, ইন্টারভেল ইয়ার টু মান্থ আছে, তারপর ইন্টারভেল ডে টু সেকেন্ড আছে। এই ডাটা টাইপগুলো আমাদের হচ্ছে ডেট অ্যান্ড টাইম রিলেটেড। তারপর হচ্ছে লার্জ অবজেক্ট ডাটা টাইপস, সিলব, লব মানে হচ্ছে লার্জ অবজেক্ট, ঠিক আছে, সিলব মানে হচ্ছে ক্যারেক্টার ডাটা স্টোরড ইন দ্য
database character set size effectively unlimited 4 GB multiplied by the database block size 4 GB কে ডাটাবেস ব্লক সাইজ দ্বারা পূরণ করলে যে স্পেসটুকু হবে সেই পরিমাণ জায়গা সে স্টোর করতে পারে এই সিলব ডাটা টাইপ। আর এই সিলব সিলব বিলব এই ডাটা টাইপগুলো আমরা সাধারণত ইউজ করি কোনো ফাইলকে স্টোর করার জন্য, কোনো ইমেজকে স্টোর করার জন্য, ঠিক আছে। এবং এরা সবসময় কী হিসেবে রাখে, বিলব অ্যাজ সিলব, এটা সিলবের মতোই, বাট বাইনারি ডাটা বা ডাটাগুলোকে কী হিসেবে রাখে, বাইনারি ফরম্যাটে রাখে। যেমন আমরা কোনো যদি পিকচার আপলোড করে চাই, পিকচার যদি স্টোর করে চাই, সেক্ষেত্রে তাহলে ওই ইমেজ বা পিকচার এই ধরনের যে কলামগুলো থাকবে সেগুলো ডাটা টাইপ কী দেবো আমরা, বিলব দেব। বা কোনো ডকুমেন্টস, কোনো ওয়ার্ডের ডকুমেন্ট, ওই ওয়ার্ডের ফাইল বা এক্সেল ফাইলকে যদি স্টোর করেছে সেক্ষেত্রে আমরা ডাটা টাইপ দেবো বিলব। এবং এই বিলব ডাটা টাইপ সেই কলামে বাইনারি ফরম্যাটের ডাটাগুলো স্টোর করবে, কিন্তু সিলব স্টোর করে কি ফরম্যাটে, ক্যারেক্টার ডাটা হিসেবে। আর বিলব ইউজ করে বাইনারি ডাটা দ্যাট উইল নট আন্ডারগো ক্যারেক্টার সেট কনভার্সন বাই অরাকল নেট। আর সিলব এটা সিলবের মতোই, বাট ডাটা ইজ স্টোরড ইন দ্য অল্টারনেটিভ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ক্যারেক্টার সেট, এটা ইউনিকোড ক্যারেক্টার সেটে ডাটাগুলোকে স্টোর করে সিলব, ঠিক আছে। আর এই তিনটা ডাটা টাইপ সাধারণত আমরা ইউজ করি কোনো ইমেজ ফাইল বা কোনো ডকুমেন্টসগুলোকে আমরা যদি স্টোর করতে চাই সেক্ষেত্রে। আর বি ফাইলটা হচ্ছে এ লোকেটর পয়েন্টিং টু এ ফাইল stored on the operating system of the database server. The size of the files is, এটাও ফাইল রিলেটেড ডাটাগুলোকে রাখার জন্য আমরা এইটাকে ব্যবহার করব, এই বি ফাইল ডাটা ইউজ করব, এবং এটা সর্বোচ্চ 4 GB পর্যন্ত ডাটা স্টোর করতে পারে। এখন আরও আছে, লং আছে আর লং র আছে। এই ডাটা টাইপগুলো আমরা সাধারণত টেবিল ক্রিয়েশনের সময় ইউজ করে থাকি। আর